পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি, কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কার দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তীর ইস্তফা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক জল্পনা। বৃহস্পতিবার তিনি বিধানসভায় এসে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেও তা গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিধানসভা থেকে বেরিয়ে মিমি নিজের ইচ্ছে অনিচ্ছের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন। মিমি বলেন, রাজনীতি আমার জন্য নয়, প্রার্থী হতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে লোকসভা স্পিকারের কাছে ইস্তফাপত্র পাঠাবো। আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। সো আই বিলিভ দ্যাট সেটা আমি জানিয়েছি। বাকি যেটা উনি স্টেপ নেওয়ার সেটা উনি স্টেপ নেবেন, আমায় কথা দিয়েছেন। আমি যে স্টেট থেকে দাঁড়াই, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি যেই আমার দলের যেই দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানোর দরকার। সেটা তো একটা বেসিক, আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। এটি নিতান্তই মিমির ব্যক্তিগত বিষয় বলেও দলনেত্রীর কোর্টেই বল ঠেললেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, নেত্রী বিষয়টি দেখছেন, তবে অন্যান্য সেলিব্রিটি জনপ্রতিনিধিদের সঙ্গে মিমির তুলনাও করলেন কুণাল ঘোষ, যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই দিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মিমি বলেন, রাজনীতি আমার জন্য নয়, এটা আমি বিশ্বাস করি। আমি নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলকে নিয়েও কখনো খারাপ কথা বলিনি, তাহলে আমাকে কেন এত খারাপ কথা শুনতে হবে? আমি দিল্লিতে থাকলে বলা হয় সাংসদ তো দিল্লিতেই থাকেন, আবার কলকাতায় থাকলে বলা হবে আমি তো দিল্লিতেই যাই না, তাহলে সাংসদ করে কি লাভ হলো? কিছু লোকের আমি দেখি যে আমার কি বলে, আমার পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা ব্যথা। তো তাদের সূত্রে এটা বলতে পারি, মানে এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন এক মাস, তখন লোকে বলবে যে ও সাংসদ তো দিল্লিতেই থাকে, এইখানে তো কোনো কাজ করে না। এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে অ্যাটেন্ডেন্স নেই। কিন্তু আমাদের তো আরেকটা প্রফেশন আছে যেটাকে আমাদের ব্যালেন্স করতে হয়। সো আমাদের মতো মানুষরা যারা মিডিয়ার সামনে সবসময়, সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে, তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে। কিন্তু আমার আবার একটাই প্রশ্ন, আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি। এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, লোকসভার মেয়াদ শেষের পর কেউ যদি ইস্তফা দেয় তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়। নেত্রী দেখছেন, যেখানে 5 বছর শেষে লোকসভার অধিবেশনও শেষ, সাংসদ পদের সমস্ত টাকা কাজে লাগানো শেষ, সমস্ত কমিটির মিটিং শেষ, তারপর যদি কেউ পদ ছাড়তে চান তাহলে কিছু বলার নেই। আবারও বলছি, বিষয়টি আমাদের দলনেত্রী দেখছেন। পাশাপাশি কুণাল ঘোষের কথায় হয়তো তার নিজস্ব পেশায় কাজ আরও বেড়েছে, অথবা হয়তো এতদিন ধরে রাজনৈতিক কাজ করতে ক্লান্ত লাগছে, তাই রাজনীতি ছাড়তে চাইছেন।